দর্শক, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উদযাপনের বিস্তারিত জানাতে কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মিথুন গোস্বামী। মিথুন, সকাল থেকে জানাচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে কি কি কর্মসূচি রয়েছে আর এখন কি আয়োজন চলছে? আপনি জানেন যে রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মবার্ষিকী উপলক্ষে কিন্তু কুষ্টিয়ার এই সেলাইদাহে আজ সকাল 10টা থেকে নানান আয়োজন শুরু হয়েছে, যেটি কিনা চলবে আগামী শনিবার পর্যন্ত। তবে ইতিমধ্যেই কিন্তু এই অনুষ্ঠানের উদ্বোধন হয়েছে, সঙ্গীত এখন চলছে। কিছুক্ষণ আগে কিন্তু ঢাকা শিল্পকলা একাডেমির পক্ষ থেকে কিন্তু নৃত্য পরিবেশন করেছে। এখন রবীন্দ্রসঙ্গীত অনুষ্ঠিত হচ্ছে, এরপর কবিতা আবৃত্তি হবে, তারপরে নাটক অনুষ্ঠিত হবে। সব মিলে যদি বলি, এখানে কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে আসতে শুরু করেছে। ঠিক বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেটি কিন্তু আসতে শুরু করেছে। আমরা আয়োজকদের সঙ্গে কথা বলেছি, তারা বলছে যে আরো কিন্তু একটু বেলা আরো বাড়বে তখন কিন্তু এই সংখ্যা কিন্তু আরো বেশি হবে। ঠিক এই সেলাইদাহের কুঠিবাড়ির পাশেও কিন্তু এই রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী উপলক্ষে কিন্তু মেলা বসেছে, যে মেলাতে কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আসছে। এখানে কিন্তু পরিবার পরিজন নিয়েও অনেকেই আসছে। অনেক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরাও কিন্তু তাদের শিক্ষার্থীদের নিয়ে আসছে, যাতে করে এই রবীন্দ্রনাথ ঠাকুরের এই অঙ্গনে এসে তারা আগামীর যে জীবন সেখানে কিন্তু প্রসিদ্ধ হতে পারে এবং নতুন কিছু জানতে পারে। সেই আশায় কিন্তু শিক্ষকরাও তাদের শিক্ষার্থীদের এখানে আনছে। আর আমরা এইখানে যারা আয়োজক আছে তাদের সঙ্গে আমরা কথা বলে যেটি জানতে পেরেছি, তাদের কিন্তু একটি কথা, যে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে হলে আসলে এই রবীন্দ্রসঙ্গীত চর্চা করতে হবে, রবীন্দ্রসঙ্গীতের যে জীবন আদর্শ সেগুলো জানতে হবে। এতটুকুই ছিল আমার কাছে কুষ্টিয়া থেকে রবীন্দ্রনাথের জন্মবার্ষিকীর সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে। ফয়সাল। মিথুন, আপনাকে ধন্যবাদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।